হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটা বাংলায় রিলিজ করেছে। এটা একটা বাংলার নিউ কমার্শিয়াল একটা মুভি, যেখানে আমরা একটা নতুন হিরোকে দেখতে পাবো, যার নাম হচ্ছে আকাশ, যে সিনেমাটার মাধ্যমে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখলো। তো আমি বারবার প্রত্যেককে রিকোয়েস্ট করি কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়াও। আর এদিকে মানে ইউটিউবে বলছি কমার্শিয়াল সিনেমা হোক, কমার্শিয়াল সিনেমার পাশে থাকা উচিত। এদিকে নিজে যদি একটা কমার্শিয়াল সিনেমা দেখতে না যাই, তাহলে সেটা কোথাও গিয়ে আমার মনে হয় ভুল হবে। কারণ আর যাই হোক, আজকে ইন্ডাস্ট্রির যেরকম জায়গাদারি অবস্থা, বছরে 2 থেকে 3টের বেশি কমার্শিয়াল কাজ হচ্ছে না। এই বছর এখনও পর্যন্ত 2টো মাস কমার্শিয়াল মুভি প্রপারলি বলা যায় হয়েছে। একটা হচ্ছে মির্জা, একটা হচ্ছে বুমেরাং, আর খাদান হতে চলেছে। এছাড়া তোমরা কমার্শিয়াল সিনেমা মানে খুঁজে খুঁজে বার করতে পারবে না। যে কটা হয়েছে সেগুলোকে প্রপারলি কমার্শিয়াল সিনেমা বলা যায় না। তো সেই জায়গাতে দাঁড়িয়েও একটা নতুন প্রোডাকশন হাউস থেকে তারা যে সাহসটা দেখেছে, সেই সাহসটা কিন্তু সাপোর্ট করার জন্য আজকে আমি সিনেমাটা দেখতে গেছিলাম। আমার বাড়ির কাছাকাছি কোথাও আসেনি, তো যে কারণে আমি গেছিলাম হচ্ছে সেই এতে বাউরিয়াতে গেছিলাম। বাউরিয়া সুরশ্রী বলে একটা সিনেমা হলে এসছে, অনেক দিন পরে দেখলাম। মানে একটা মফস্বল এরিয়ার, ওটা পুরো সিঙ্গেল স্ক্রিন। 30 টাকায় অনেক দিন পর টিকিট কাটলাম, দেখলাম। এবং তোমরা বলবো হলটায় গিয়ে দেখতে পারো। 30 টাকায় সিঙ্গেল স্ক্রিন হিসেবে কিন্তু খারাপ নয়। হ্যাঁ, খুব ভালো। তোমরা চেয়ার টেয়ার আশা করে গেলে ভুল হবে। এবং সত্যি কথা, আমরা ছোটোবেলাতে এই ধরনের কাঠের চেয়ারে বসেই সিনেমা হলে সিনেমা দেখে বড় হয়েছি, পাখার হাওয়া খেতে খেতে। তো আমার কিন্তু এগুলো কোনো প্রবলেম নেই। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখো আমার আজও ভালো লাগে। তো প্রত্যেককে বলবো এই ধরনের সিঙ্গেল স্ক্রিনও সিনেমা দেখাটা আবার শুরু করো। এটা সবার আগে দরকার। আজকে আমি দেখলাম হলে রোববারের বিকেল বলে কিছু সাধারণ মানুষ এসেছিলো, যারা ধরুন রিক্সা চালায় বা একদম সাধারণ পরিবারের মানুষজন, তারা কিন্তু বেশ কিছুজন এসেছিলো, সংখ্যাটা কম। তারা কিন্তু এই সিনেমাটা খুব এনজয় করেছে। এবং এই সংখ্যাটি আগে অনেক ছিল, এখন এই সংখ্যাটা কমে গেছে। তার কারণ এদের জন্য তো সিনেমা বানানো হচ্ছে না। তো তারা যখন পোস্টারে দেখছে বাংলাতে এরকম কমার্শিয়াল কাজ হচ্ছে, কিছু দর্শক কিন্তু এখনও হচ্ছে গ্রামেগঞ্জের দিকে। সেটা আজকে আমি এখানে গিয়ে কোথাও গিয়ে ফিল করলাম। এবং তার কাছে জানতে পারলাম যে যখন সেখানে জিদ্দা বা দেবদা সিনেমা আসে, এই ভিড়টা কিন্তু অনেকটা বেশি হয়। যারা সাধারণ সমাজের মানুষ, আবার মনে রাখতে হবে দিন আনা দিন খাওয়া যে মানুষ, তাদের কাছে কিন্তু এই সিনেমাগুলোই অনেক কিছু। তাদের হাতে দামি ফোন নেই, তার কাছে এই সিনেমাগুলোই বিরাট কিছু। তো তাদের জন্য বানানো এই সিনেমাটা। তো সেই অডিয়েন্স হয় আপনি যদি যান, তাহলে আমি বলবো এই সিনেমাটা দেখতে। না হলে যদি বিরাট এক্সপেকটেশন রেখে, সাউথের মতো এক্সপেকটেশন রেখে যান, তাহলে কোথাও গিয়ে ভুল হবে। এবার এই সিনেমাটার বেশ কিছু জিনিস আমার জন্য ওয়ার্ক করেছে। নেগেটিভ দিক তো অবশ্যই প্রচুর রয়েছে, অস্বীকার করবো না। কিন্তু কিছু জিনিস পজিটিভ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি। তো এই সিনেমাটার স্টোরিটা যদি আমাকে একটু করে বলতে বলা হয়, তাহলে এখানে যে হিরো ক্যারেক্টারটা, যার নাম AK-47, সে হচ্ছে কলকাতার বুকে তৈরি হওয়া একজন গ্যাংস্টার, যাকে আন্না ভাই বলে একজন নিজের হাতে তৈরি করেছে। এবং সে ওখানে একজন বড় গ্যাংস্টার বা মানে মাফিয়া টাইপের একটা ছেলে আর কি হয়ে উঠেছে। এবার একটা গণ্ডগোলও করে ফেলে শহরের বুকে, যে কারণে আন্না ভাই ওকে বলে তুই গা ঢাকা দিয়ে এখান থেকে। এবার ও গা ঢাকা দিয়ে একটা খুব প্রত্যন্ত একটা গ্রাম এলাকায় যায়, যেটা আমরা ট্রেলারও দেখেছি। এবার সেখানে কিছু রাক্ষস কুক্ষস একটা মানুষজন রয়েছে, যারা একটা ইটভাটা বা বলা যেতে পারে একটা ওরকম টাইপের জায়গা চালায় আর কি। এবার সেখানে যারা মেয়ে টেয়ে রয়েছে তাদেরকে অত্যাচার করে, তাদেরকে রেপ করে, নানা রকম জিনিসপত্র ঘটে, তাদেরকে নিয়ে গিয়ে ওখানে খেটে কাজ করায়। একটা মানে খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে এই ক্যারেক্টারটা হচ্ছে আসে। এবার এর শহরের কালচারে বড় হওয়া, ওই কালচারের সঙ্গে মানিয়ে নিতে পারছে না, ওখানকার লোকেরা ওদেরকে পছন্দ করছে না। এই সবের ভিড়ে একটা মেয়ের হচ্ছে ও প্রেমে পড়ে, যে মেয়েটা সাধারণ মেয়েদের মতো, বাকি মেয়েদের মতো নয়, অনেকটাই আলাদা। তো তার প্রেমে সে পড়ে। দূর থেকে সেও বুঝতে পারে না হয়তো মেয়েটা একটু অন্য টাইপের, কিন্তু তারপর তার সঙ্গে তার প্রেম হয়। এবার যখন এই মেয়েটাকে ওই দলের লোকেরা এসে অ্যাটাক করতে আসে, ও একটা ভুল করে ফেলে মানে মেয়েটাকে বাঁচাবার জন্য। এবার সেই কারণে ওদের সঙ্গে আর একটা লড়াই শুরু হয়ে যায়। গল্পটা হচ্ছে এই সেটব্যাকের মধ্যেই, এটা রিভেঞ্জ ড্রামা টাইপেরই গল্প বলতে পারো। তো এইটুকু শুনে বুঝতে পারছো যে গল্পটা কিন্তু, প্লটটা কিন্তু মন্দ নয়। একটা কমার্শিয়াল সিনেমা যেরকম প্লট হওয়া উচিত সেরকমই। এবার এই সিনেমাটা দেখার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে, তেলেগু সিনেমা যেরকম হয়ে থাকে, একদম মানে ক্রিঞ্জ তেলেগু সিনেমা তোমরা যেরকম দেখে থাকো, সেই রকম ধরনের কিন্তু একটা সিনেমা। সেটা তারা বাংলা ভাষায় সেই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করার চেষ্টা করেছে, যে কারণে তোমরা সেই ফিলটা পাবে। বাংলা সিনেমা সাউথের মতো একটা ফিল পাবে, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি রয়েছে। এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। তো পজিটিভ দিক প্রথম যেটা হচ্ছে, এখানে হিরো নিজে, এখানে যে হিরো তার কিন্তু প্রেজেন্টেশন আমার দারুণ লেগেছে। একটা মাস্ট সিনে কী দরকার হয়, যে একটা মানে দেখতে পাচ্ছি একটা পুরোপুরি মানে যে সিনটা বাস্তবে সম্বন্ধ, সেটাকে এমন অ্যাকশন করছে যে বাস্তবে দেখতে ভালো লাগছে। তো এরকম কারা করে, জিদ্দা দেবদা বাংলায় করে এসছে, সাউথে আল্লু অর্জুনরা করে। এই একটা ছেলে এতদিন পরে দেখলাম, যার মধ্যে কিন্তু এই পোটেন্সিয়ালটা রয়েছে। লুক হয়তো আহামরি কিছু নয়, সে তো সাউথেও বিজয় বা থালাপতি বিজয় বলি বা ধনুষ বলি, এদের লুক ভালো নয়। এরা নিজেদের পারফরমেন্সের মাধ্যমে জিনিসগুলো তুলে ধরে এবং ভালো পরিচালকও সেখানে রয়েছে। তো সেখানে এই ছেলেটার কিন্তু একটা নিজস্ব দেখলাম স্টাইল রয়েছে। বেসিক্যালি যেটা মেন আমার ভালো লাগলো, ব্যারিটন ভয়েস, গলার ভয়েস কিন্তু বেশ ভালো। অনেক দিন পর একটা হিরো দেখলাম বাংলাতে, আফটার জিদ্দা। আমি তুলনা করছি না, জিদ্দা তো ভাই লেজেন্ড, কোনো তুলনাই হয় না। কিন্তু তারপরে একটা ভালো ভয়েস শুনতে পেলাম কোনো হিরোর মধ্যে, যে গলাটা শুনে ভাই একটা বেশ ব্যারিটন ভয়েস লাগলো। দেখো দেবদা অঙ্কুশদার গলাটার মধ্যে কিন্তু সেই ব্যারিটন ভয়েসের ব্যাপারটা নেই। ব্যারিটন ভয়েস মানে একটা গলার মধ্যে একটা সেই
গম্ভীর গম্ভীর ব্যাপার। তো এই যে ব্যাপারটা সেটা কিন্তু আজকে অনেকদিন পর এই ছেলেটার মধ্যে পেলাম, যেটা দেবদার আজকে তোমরা খাদানে দেখতে পাচ্ছ এতদিন পর, বা তার আগে রং বাজার চেষ্টা করেছে। একদম যখন প্রথমে এসেছিলো দেবদা, ব্যারিটন ভয়েস কিন্তু ছিল না, সেটা দেবদা পরে আস্তে আস্তে ক্রিয়েট করতে পেরেছিল। কিন্তু এই ছেলেটার মধ্যে কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমি কোনো জড়তা দেখতে পেলাম না। নতুন ছেলে, প্রথমবার সিনেমা করছে, তোমার দেখে মনেই হবে না। মানে এর যে মাস্ট যে সিনগুলো দেওয়া হয়েছে না, সেই মাস্ট প্রেজেন্টেশন সিঙ্গেল স্ক্রিনে নিজেকে দেখানোর বা নিজেকে ওকে দেখে সিনেমা, মানে স্ক্রিনে হিরোকে দেখে যে সিটি হাততালি দেবো, একটা সিন দেখে যে মানে রীতিমতো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে, সেই জিনিসটা কিন্তু এই ছেলেটার মধ্যে রয়েছে। তো আমার মনে হয় ছেলেটাকে প্রপারলি কাজে লাগানো উচিত, ইউজ করা উচিত। এই ছেলের মধ্যে কিন্তু সত্যি পোটেন্সিয়াল রয়েছে, আমি শিওর শট এই ছেলে যদি তেলেগু ফেলেগু ইন্ডাস্ট্রির হতো আজকে দেখতে না হয়তো খুবই ভালো জায়গায় পৌঁছে যেত, নাচতে পারে, গলার ভয়েস ভালো, অ্যাকশন ভালো। তো তাকে কিন্তু দান ভাই প্রেজেন্ট করেছে। আর মাস মুভমেন্টে কিন্তু এই ছেলেটাকে অনেকদিন পর দেখলাম, যাকে দেখে ভাই সত্যি কথা একটা ভাইবস কাজ করছে। এই ছেলেটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল অবশ্যই রয়েছে। এছাড়া যে বাকি পজিটিভ দিকগুলো রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স যা রয়েছে সেটা খুবই ভালো। এবং ভিলেনদের যে ওয়ার্ল্ডটা তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটুকু টাইম তাদেরকে দেখা গেছে, সেটা একটা নেগেটিভ দিকও রয়েছে, সেই কথা আমি আসছি। কিন্তু যেটুকু টাইম ভিলেনদের ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এরকম বেশ একটা দানব টাইপের দেখানোর চেষ্টা করেছে, বেশ একটা কুকার টাইপের অত্যাচার করছে, সেই জায়গাগুলো কিন্তু তাদের পারফরমেন্স বেশ ভালো। এবং তাদের মেকআপ থেকে শুরু করে সব কিছুর মাধ্যমে একটা অন্যরকম ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে। আর যে লোকেশানটা শ্যুট হয়েছে, লোকেশানগুলো কিন্তু বেশ ভালো, লোকেশানগুলো কিন্তু সত্যি খুবই ভালো। লোকেশানগুলো মানে খুব রিয়েলিস্টিক লাগছে, রিয়েল জায়গায় শ্যুট করা হয়েছে যেহেতু লোকেশানগুলো খুব সিনেমার সঙ্গে দারুণভাবে কিন্তু মানিয়ে গেছে, এ নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। এছাড়া এই সিনেমার মধ্যে যে কমার্শিয়াল যে মোমেন্টসগুলো, মাস্ট যে মোমেন্টসগুলো পরিচালক ক্রিয়েট করেছে, সেই যে মাস মোমেন্টসগুলো, হিরো ভিলেনের মধ্যে অ্যাকশান বা হিরোর এন্ট্রি বা ভিলেনদের যে এটা ইন্ট্রোগুলো, সেগুলো কিন্তু বেশ ভালো। কমার্শিয়াল সিনেমায় সেগুলো যেরকম দরকার লাগে সেরকমই কিন্তু রয়েছে। তো এই জিনিসগুলো যদি আপনার মাথায় থেকে থাকে এবং আপনি যদি একটা বাংলাতে যদি একটা কম বাজেটে একটা সাউথ ফ্লেভার পেতে চান, তাহলে এই সিনেমাটা আপনারা যেতে পারেন। কিন্তু বিরাট এক্সপেকটেশন নিয়ে গেলে আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু একটা ভুলই হবে। বিরাট এক্সপেকটেশন নিয়ে যদি আপনি যান, এটা মাথায় রাখতে হবে, কম বাজেট, নতুন হিরো, সেই হিসাবে তারা যেটা চেষ্টা করেছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু সাধুবাদ জানানো কিন্তু দরকার রয়েছে। এবার এই সিনেমার নেগেটিভ দিকও রয়েছে, সেই নেগেটিভ দিকটা আমি আস্তে আস্তে আসছি। প্রথম যেটা নেগেটিভ দিক হচ্ছে রাইটিং। এই বাংলাতে এখন কমার্শিয়াল ক্ষেত্রে এই রাইটিংটার ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে, এবং এই সিনেমার রাইটিং একদম ভালো হয়নি। আপনারা তো প্লটটা শুনে তো আপনাদের মাথায় আসছে না এরকম একটা গল্পের প্লট হতে হবে। তো এখানে ক্ষেত্রে রাইটিংটা একদম ভালো হয়নি। এখানে হিরোর কোনো বিল্ড আপ নেই, যে হিরো মুম্বাই কলকাতার বুকে একটা বড় ডন হয়ে উঠছে, এই হচ্ছে ওই হচ্ছে, তো তার তো একটা বিল্ড আপ থাকবে। তো সেই বিল্ড আপটা একদম দেওয়া হয়নি। ডাইরেক্ট গল্পটা চলে যায় গ্রামেরগঞ্জের মধ্যে, কিছু একটা করায় ফলেও চলে যায়, গা টাকা দেয়, সেটার মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। প্লাস ভিলেনদের কোনো বিল্ড আপ দেয়নি, ভিলেনদেরকে দেখাচ্ছে ভয়ঙ্কর, সবই ঠিক আছে, কিন্তু ভিলেনদের সিন কইটুকু রয়েছে, বেশিরভাগটাই প্রেমের সিনে ভরিয়ে দিয়েছে। আর খুব ক্রিঞ্জ কমেডির রাইটিং একদম জঘন্য হয়েছে। কমেডি টাইম যেটুকু টাইম খুব রাগ ধরে আপনাদের, যে কমেডি কখন শেষ হবে, কমেডিটা এসে না মাঝে মাঝে সিনেমার যে সিরিয়াসনেসটা, যেটা আলটিমেটলি ভালো লাগছে, সেটাকে নষ্ট করে দিচ্ছে। তো কমেডির এই সিনেমা কোনো দরকারই ছিল না, সিনেমাটা সিরিয়াস গতিতে এগোচ্ছিল, ভালো লাগছে, তো কমেডিটা একদম ওয়ার্ক করেনি। আর ভিলেনদের বিল্ড আপ, হিরোদের বিল্ড আপ একদম দেওয়া হয়নি। গল্পটার ক্ষেত্রে প্রেমটাকে এরা বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছে। এখানে যে প্রেমটা হচ্ছে হিরো আর হিরোইনের মধ্যে যে প্রেম, সেই জিনিসটার মধ্যে দিয়ে কী করেছে, একটি যে ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করেছে, প্রেমের গল্পে একটা ইমোশন রয়েছে, সেটা ঠিক আছে, থাকুক গে যাক, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা এত বেশি দিয়ে দিয়েছে যে প্রেমটা রয়েছে, এই প্রেমটা হয়তো অনেকটা কম রাখা যেত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর প্রেমের অ্যাঙ্গেলটা বেশি রেখেছে বলে কী হয়েছে, সিনেমায় অ্যাকশনের দিকটা অনেকটা কমে গেছে, প্রেমের অ্যাঙ্গেলে সিনেমাটাকে পুরো ভর্তি করে দিয়েছে। তো সেই প্রেমের জায়গাগুলো ভালো হয়তো লাগতো যদি রাইটিং ভালো হতো, তো সেই রাইটিংটাও তো সেই জায়গাটায় খুবই মানে ঝুলিয়ে দিয়েছে পরিচালক আর রাইটার্স মিলে। তো সেটা একটা বড় প্রবলেম। তো এই সিনেমার রাইটিং খুব দুর্বল। তো বাংলা সিনেমাকে যদি ভালো জায়গায় পৌঁছতে হয়, সব দোষ কিন্তু অডিয়েন্সকে দিলে হবে না। অডিয়েন্স কমে গেছে কারণ বাংলায় ভালো রাইটিংয়ের অভাবটা দেখা দিচ্ছে। এই সিনেমাটার ক্ষেত্রে ভালো একটা রাইটিংয়ের দরকার ছিল, ভালো স্টোরি লাইন ছিল, কিন্তু অস্বীকার করে লাভ নেই, ভালো একটা স্টোরি লাইন ছিল, কিন্তু সেটাকে জাস্ট ইউজ করতে পারেনি, সেটাকে জাস্ট কাজে লাগাতে পারেনি। সেটাকে যদি আরও প্রপারলি ভালোভাবে কাজে লাগানো যেত, আই থিঙ্ক এই সিনেমাটা কিন্তু আরও বড় কিছু করতে পারতো। কারণ হিরো নিজের কাজ যেটুকু যা করার ভালো করেছে। অনেক হিরোই তো নতুন উঠে আসার চেষ্টা করেছিল, বনি বলি, ইয়াস বলি, তাদের কিন্তু প্রেজেন্টেশন ভালো ছিল না, তাদেরকে অনেক বেশি প্রপারলি প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, অনেক বড় স্কেলে তাদেরকে আনা হয়েছিল। এই হিরো কিন্তু সেগুলোর কিছুই পায়নি। ঠান্ডা মাথায় ভেবে দেখুন, না বিগ বাজেট প্রোডাকশন হাউস পেয়েছে, না সেরকম কিছু পেয়েছে, তার সত্ত্বেও কিন্তু নিজেকে মেলে ধরতে পেরেছে, তার সেই ট্যালেন্ট রয়েছে বলে। কিন্তু এখানে পুরোপুরি গন্ডগোলটা হয়ে গেছে রাইটিংয়ের জায়গাতে। তো বাংলাতে ইমিডিয়েট কমার্শিয়াল সিনেমা এই রাইটিংয়ের জায়গাটা ভালো করতে হবে, ভিলেনদের বিল্ড আপ দিতে হবে, হিরোদের বিল্ড আপ দিতে হবে, আর বিজিএম ভালো দিতে হবে। এখানে বিজিএম পুরো এক ঘে বেজেই চলেছে। একটা অ্যাকশন সিনে বিজিএমটা যা বাজছে সেটার মধ্যে কোনো চেঞ্জিং নেই, একই টাইপে এমন বেজে যাচ্ছে, বড্ড কানে লাগে।
তো এই দিকগুলো ঠিক করতে হবে। বাদবাকি কিন্তু আমি বলবো চেষ্টাটা খুবই ভালো, অস্বীকার করে লাভ নেই। একটা কমার্শিয়াল সিনেমা দেখতে গিয়ে যে জিনিসগুলো দরকার সেগুলো রয়েছে, তবে অনেক জিনিস কমানো যেত সিনেমাটার ক্ষেত্রে। কমেডি কমানো যেত, প্রেমটা অনেকটা কমানো যেত, হিরো আর ভিলেনের বিল্ড আপটা অনেকটা বেশি দেওয়া যেত, তাহলে সিনেমাটা অনেক বেশি কিন্তু এনজয়েবল হতো। কিন্তু এরা প্রেমকে বেশি গুরুত্ব দিতে গিয়ে, কমেডিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ওই পোর্শনগুলো কিন্তু গন্ডগোল করে ফেলেছে। নাহলে সিনেমার অ্যাকশন বলি বা সিনেমার মাস মোমেন্টসগুলো বলি, সেগুলো কিন্তু বেশ ভালো। যেমন হিরোর এখানে এন্ট্রি হচ্ছে স্বর্গরাতে করে, পুরো অন্যরকম একটা এন্ট্রি, হিরো সেখান থেকে নামছে, সেগুলো কিন্তু দেখতে বেশ এক্সপেরিমেন্টাল লাগছিলো, ভালো লাগছিলো। কিন্তু বাদ বাকি দিকগুলো পুরোপুরি গন্ডগোল করে দিয়েছে, সেগুলো অনেক বেটার করা যেত। নাহলে এই সিনেমাটার কিন্তু পোটেন্সিয়াল ছিল। তবে হিরোর মধ্যে ভাই পোটেন্সিয়াল রয়েছে, হিরো কিন্তু রীতিমতো ক্যালমা রয়েছে, তাকে আমার মনে হয় কাজে লাগানো উচিত। জিদ্দা দেবদার প্রোডাকশন হাউসকে বলবো নজরে রাখো, এই ছেলের মধ্যে কিন্তু ব্যাপার রয়েছে। আমি কিন্তু বলছি এই ছেলের মধ্যে ব্যাপার রয়েছে। আজকে সাউথে দেখতেন এই ছেলে গেলে ওরা ইন্ডাস্ট্রি পুরো লুফে নিত। আমাদের এখানে বলি হয়তো নজরে আর আসবে না, আপনারা তো দেখতেও পাবেন না, কিন্তু তাও যারা চেষ্টা করেছে একটা কমার্শিয়াল সিনেমা আনার, আজকে নিজেদের মতো করে এত কম বাজেটে সাউথের মতো বানাবার চেষ্টা করেছে। সাউথ যে বাজেটে বানায় তার সিকিভাগ বাজেটও পায়নি, কিন্তু সেই অথচ ওই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করার একটা চেষ্টা করেছে এবং অনেকটা সফলও হয়েছে। সেটার জন্য কিন্তু এদের সাধুবাদ, এবং সিনেমাটা হলে গিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল। তো এটাই আমার বক্তব্য। আমি সিনেমাটাকে রেটিং দেবো 5/3। আরও ভালো দিতে পারতাম যদি সিনেমাটার রাইটিংটা একটু ভালো হতো, স্ক্রিন প্লেটা আর একটু ভালো হতো। এছাড়া বাদবাকি যারা চরিত্র যারা অভিনয় করেছে প্রত্যেকেরই পারফরমেন্স আমার ঠিকঠাকই লেগেছে, সেটা রয়ত অবদত্ত হোক বা বাদবাকি হোক। তবে কিছু ওদের সেরকম কিছু করার ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নো ডাউট ওয়ান টাইম ওয়াচেবল, মানে ভেবে দেখলে ঠিক আছে। তো তার চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করে গেলে আমরা একটু হতাশই হবেন, এটুকুই বলার। আর যদি নতুন একটা হিরোর যদি উত্থান দেখতে পেতে চান, এটা হিরো ভালো কিছু করছে, তাহলে বলবো এই কাজটা দেখে আসতে পারেন, এটাই বলা। তো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।